চক্রবৃদ্ধি মূলধন তোমাদের বইয়ের 2.2 চ্যাপ্টারটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটি। চক্রবৃদ্ধি মূলধন বলতে আসলে কি বোঝায়? আমরা সরল মুনাফায় দেখেছি যে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন জমা রাখার পর আমরা পিএনআর এই ফর্মুলায় মুনাফা পেতে থাকি, কিন্তু প্রতি মাসে যে মুনাফাটি আমি পেলাম সেটি তো আমার মূলধনে যোগ হয়, তাহলে পরের মাসে নিশ্চয়ই আমার মূলধনটিও একটু একটু করে বেড়ে যাচ্ছে। এই একটু একটু করে বেড়ে যাওয়াই হচ্ছে চক্রবৃদ্ধি হার। এই চক্রবৃদ্ধি হারে মূলধন আমার প্রতি মাসে বা প্রতি বছরে নির্দিষ্ট হারে বাড়তে থাকে, সেটি আমরা নির্ণয় করতে পারি কিভাবে? যেমন একটি প্রশ্ন যদি এমন থাকে, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় এত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এই অঙ্কটি করতে হলে আমাদের এই ফর্মুলাটি ইউজ করতে হবে। এখানে সি হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মূলধন, আর পি হচ্ছে আমরা আগে যেটা জেনেছিলাম সেটাই প্রারম্ভিক মূলধন, অর্থাৎ শুরুতে যেই মূলধন বা শুরুতে যেই সেভিংসটি আমি ব্যাংকে রেখেছিলাম সেটি হচ্ছে পি। 1 + r টু দি পাওয়ার n, এই n ইকুয়াল টু হচ্ছে সময়, যেটিকে আমরা সূচকের স্থানে লিখব বা পাওয়ার হিসেবে লিখব। এই ফর্মুলা ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n। এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রশ্নে সেগুলো জাস্ট মান বসিয়ে দিব, এরপরে সমাধান করলে দেখা যাবে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গিয়েছি। আমরা এবার একটি মজার প্রশ্নের দিকে যাই, যেটি মুনাফা সংক্রান্ত প্রশ্ন নয়, কিন্তু তারপরেও মুনাফার সূত্র দিয়ে আমরা করব। যেমন কোনো শহরের জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? এই জনসংখ্যার নিয়মটিও চক্রবৃদ্ধির মতো, জনসংখ্যাও চক্রবৃদ্ধি হারে বাড়ে। এই জন্য আমরা সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n এই ফর্মুলাটি ব্যবহার করে নির্ণয় করব, যেখানে পি বা প্রারম্ভিক মূলধনের জায়গায় আমরা প্রাথমিক জনসংখ্যার সংখ্যাটি লিখব। তারপর বৃদ্ধির হার সেটি ছিল 1000-এ 30 জন, এখানে আমরা 1000-এ 30 জনকে শতকরায় কনভার্ট করে 3% পাই, এবং সবশেষে সময় ইকুয়াল টু n ইকুয়াল টু 3 বছর দেওয়া আছে। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো এই ফর্মুলায় অ্যাপ্লাই করলেই দেখতে পাই সমাধান করে এই সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং 3 বছর পর শহরটির জনসংখ্যা হবে এত। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যদি মূলধন, প্রারম্ভিক মূলধন, মুনাফার হার এবং সময় দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে পারি।